نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم مربيان کرام مسلیان اعظام اللہ تعالی عاشق নবীজির আশিক ইসলামের আশিক দিন দরদি সর্বস্তরের মুসলমান ভাইরা শুক্রবার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলেই সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইমানদার কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে তাহলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই খোলা অংশ হাদিসের আলোকে যার দূরত্ব হলো 500 বছরের একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আল্লাহর দরবারে মানুষের আমল পরিমাপ করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীদের আমল পরিমাপ করার জন্য যে মিজান নির্ধারণ করে রেখেছেন ওই মিজানের পাল্লা সওয়াব দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন। মিজানের একটা পাল্লা এত বড় 7 আসমান 7 জমিন ওই পাল্লার মধ্যে রেখে দিলে এর একটা বিন্দু পূর্ণ হয়। সুবহানাল্লাহ যদি একবার পাঠ করে ইমানদার ব্যক্তি তাহলে সেই বিশাল আমল পরিমাপ করার মিজানের পাল্লাও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে দিয়েছেন।
আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলে, তো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের যে দূরত্বর কথা আমি বললাম, হাদিসে পাকে উল্লেখ আছে, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারাতে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে শুরু করে আসমান পর্যন্ত এই খোলা পুরাটা অংশ আল্লাহ সওয়াব দিয়ে করে দেন। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়াও আদায় হয় আলহামদুলিল্লাহ বলার দ্বারা। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় যখন করে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেন। মসজিদে আসতে পারা, নামাজ পড়তে পারা, দ্বীনের আলোচনা করতে পারা, দ্বীনের আলোচনা শোনা, এই সবগুলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আরো নিয়ামত বৃদ্ধি করে দিবেন, মানে আরো বেশি বেশি আল্লাহ তাআলার বন্দেগী করার তৌফিক লাভ হবে। এই জন্যই বুজুর্গানে দ্বীন দ্বীনি আলোচনার আগে আলহামদুলিল্লাহ নিজেও বলেন, শ্রোতাদেরকেও বলাইয়া, হাদিসের উপর আমল করাইয়া সওয়াবের অধিকারী হন এবং আল্লাহর পক্ষ থেকে বন্দেগী করার এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এর ব্যবস্থা। আমি আপনাদের খিদমতে সূরা হামিম সিজদার একটি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হাশরের দিন যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, জান্নাতি বলে যারা বিবেচিত হবেন, এদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতের দিকে আহ্বান করে নিয়ে যাবেন। জান্নাতের দরওয়াজার কাছে যাওয়ার পরে সেখানে জান্নাতি একটা সঙ্গীত বাজবে। জান্নাতের দরওয়াজার কাছে যাওয়ার পরে চাবির মুঠা নিয়ে সাথে যাইতে হবে না। জান্নাতীদের জান্নাতে প্রবেশ করবার জন্য দরজায় গিয়ে ধাক্কাধাক্কিও করতে হবে। যাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন, যারা জান্নাতি, এখন যেমন দেখেন বারকোড স্ক্যান করলে সব ঠিক হয়ে যায়, তার পুরা টাকা চোখের সামনে ফুটে ওঠে। তো জান্নাতীরাও যখন জান্নাতের কাছে প্রবেশ করবে, তো জান্নাতি হওয়ার ফায়সালাটাই জান্নাতীদের একটা সেন্সরের মতো কাছাকাছি পৌঁছবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের কাছে প্রবেশ করবে, কাছে যাবে, আর জান্নাতের দরওয়াজা জান্নাতীদের আজ অনুভব করার সাথে সাথে দরওয়াজা খুলবে, আর জান্নাতীদেরকে জান্নাতের দ্বার রক্ষীরা অভ্যর্থনা জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদেরকে অভিনন্দন, খুশ আমদেদ, জান্নাতে প্রবেশ করো আর চিরদিন থাকার জন্য প্রবেশ করো। আজকে প্রবেশ করবে আর এখান থেকে বের হওয়ার কোনো দরকার নেই। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
শান্তি আর নিরাপদ। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, শান্তির কোনো অভাব নাই। জান্নাতের দরজা নিয়ে কথা বলছিলাম গত সপ্তাহে। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, কুলিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনাজ যাহাবিল মুরাসসাই বিল জাওয়াহি مكتوب على الباب الأول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জান্নাতে স্বর্ণ নির্মিত মণিমুক্তা খচিত মূল্যবান পাথর খচিত স্বর্ণের 8টি দরওয়াজা। ওই দরজাগুলোর প্রথম দরওয়াজাটার উপর সুন্দর স্পষ্ট অক্ষরে লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল। ওখানে মির্জা গোলাম কায়দানি নাম হইতো না। আমাদের দেশে তো বন্দিগি করার জন্য, ইবাদতের পরিবেশ নষ্ট করার জন্য আল্লাহর দুশমনদেরকে লেলায় দেয়া হয়েছে। এই পাক ভারত উপমহাদেশ থেকে ইংরেজ যখন অনুভব করলো যে তাদের বিতাড়িত হতে হবে আর থাকার কোনো সুযোগ নেই, তাদের কিসমত নষ্ট হয়ে গেছে, ইংরেজের বিরুদ্ধে যখন ভারতবর্ষবাসী যখন সোচ্চার হলো, তাদের বিরুদ্ধে যখন দুর্বার আন্দোলন গড়ে তুলল, আর এই আন্দোলনের প্রথম উদ্যোক্তা ছিল উলামায়ে কেরাম। 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে ভারতবর্ষকে দারুল হরব বা মুসলমানদের শত্রু কবলিত রাষ্ট্র ঘোষণা করে ইংরেজ সেনাবাহিনীতে মুসলমানদের যোগদান করা হারাম এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যখন ফরজ ঘোষণা দিয়েছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে ইংরেজ বিদ্বেষ এবং স্বদেশ প্রেম যখন স্বদেশীদের অন্তরে দানা বাঁধে এবং শেষ পর্যন্ত যখন তাদের এই দেশ ছেড়ে পালাতে তাদের বাধ্য হয়, সেই সময় আলেমদেরকে সমাজ বিচ্যুত করার জন্য তাদের কিছু লালিত পালিত মুসলমান বেশি মুসলমানদের কিছু দালাল তৈরি করছিল। সেই দালালদের মধ্যে প্রধান দালাল ছিল কাদিয়ানী সম্প্রদায়ের তথাকথিত ভক্ত নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ। এই মির্জা গোলাম আমাদের নবীজিকে শেষ নবী মানে না। এই মির্জা গোলাম আল্লাহ রাসূলের পৃথিবীতে আগমন করার দ্বারাতে নবুয়তের ধারা যে সমাপ্ত হয়েছে এটা অস্বীকার করে। আমাদের দেশে এই সম্পর্কে উলামায়ে কেরাম সচেতন এবং আমাদের মুসলমানদেরকেও সচেতন করা হয়েছে। আপনারাও জানেন, আমার আলোচ্য বিষয় এটা। আমার আলোচ্য বিষয় জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রসঙ্গক্রমে আমি বলে ফেলছি সেখানের মধ্যে গন্ডমুক্তের কোনো সুযোগ নাই। মির্জা গোলাম সে নবুয়তের দাবি করছে,
কাদিয়ানীরা তাকে নবী মানে, সে মানলেই কি আর না মানলেই কি? ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের দেশে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 33টা জাতি বাংলাদেশে বসবাস করে। ইহুদি আছে বাংলাদেশে। পুরাণটা অনেক, প্রায় 250 বছরের পুরাতন ইহুদিদের ইবাদতখানা এখনো আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে। অনেকেই জানে না যে বাংলাদেশে ইহুদি আছে। বাংলাদেশে হিন্দু মনে করে অনেক হিন্দু বাংলাদেশে আছে। বাংলাদেশে সর্বমোট 12,70,000-এর বেশি হিন্দু নাই, 13 লাখ হিন্দু নাই। আপনারা জরিপ চালায় দেখেন, এই যে বিগত জরিপের মধ্যেও 12,70,000 প্লাস হিন্দু বাংলাদেশে আছে। 13 কোটির উপরে নিখুঁত খাঁটি মুসলমান আছে এই বাংলাদেশের মধ্যে। কিন্তু আমাদের দেশের মধ্যে হিন্দুদের প্রভাব, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নামে হিন্দুদেরকে এমন ভাবে এস্টাবলিশ করা হচ্ছে, যার কিছুদিন পরে এই দেশের মধ্যে মুসলমানদের প্রবাসী হবে যদি আমরা সচেতন না হই। কেন? ফিলিস্তিনের মধ্যে আজকে মুসলমানদের যে বিপর্যয়, এই বিপর্যয় আরম্ভ হওয়ার ইতিহাস হয়েছে 48 সালের পরে। কিভাবে? যাদের কৌশল, যারা প্রথমে পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের কাছ থেকে পয়সার মূল্যে কিছু জায়গা কিনছে, একটা পাড়ার 20টা পরিবারে একটা একটা করে, এখানে একটা পরিবার, ওইখানে একটা পরিবার, এভাবে করতে করতে এক সময় পয়সার লোভে দরিদ্র ফিলিস্তিনিরা যখন জায়গা তাদের কাছে বিক্রি করছে, আর তারা পরিকল্পিতভাবে 20 পরিবারের 15 পরিবারই তারা যখন এভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, 5টারে পিটাইয়া বের করে। আমাদের দেশে পার্বত্য অঞ্চলে যে সমস্ত উপজাতিরা আছে, চাকমা, টাকমাই, মারমা, এই লোকগুলি কিন্তু চীন থেকে বাংলাদেশে আসছে। চীন থেকে বাংলাদেশে এসে আমাদের সংবিধানের মধ্যে পর্যন্ত এরা উপজাতির নাম চেঞ্জ করে এরা নিজেদেরকে আদিবাসী নাম দিয়েছে। এরা যদি আদিবাসী হয়, আসলে তো এরা অভিবাসী, আদিবাসী না। এরা শব্দের ক্ষেত্রে আমাদেরকে যেভাবে বিভ্রান্ত করে, দেখেন কোভিড-19 যখন আরম্ভ হয়েছে তখন একটা কথা বলছে কি, যে সামাজিক দূরত্ব বজায় রাখুন, নো মাস্ক নো সার্ভিস। সামাজিক দূরত্ব কথাটা হচ্ছে কি, সামাজিক দূরত্ব আসলে সামাজিক দূরত্ব না, শারীরিক দূরত্ব। তো শারীরিক দূরত্বকে বোঝাইবার জন্য এরা সামাজিক দূরত্ব আমাদের কি গিলাইছে। তো ফলে মুসলমান, শুধু মুসলমান না, মানুষ একটা সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। তো যদি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি, তাহলে তো লোকালয় ছেড়ে আমাদেরকে জঙ্গলে যেতে হবে। ঠিক এইভাবে এদের কথা একটা হয়, কাজ হয় আর একটা। আমাদের দেশে দেখেন বাল্য বিবাহ নিষেধ। বাল্য বিবাহ কাকে বলা হয়? বালক বালিকা, যারা শিশু। মানুষের বয়সের কিতাবের মধ্যে এগুলি আলাদা, বয়সের একটা তারতম্য আছে। যে প্রথম যে বাচ্চারা, এদেরকে সবই বলে, এরপরে একটু বড় হইলে তাদেরকে টিফলু বলে।
এরপর আরেকটু বড় হলে তাদেরকে গোলাম বলে, এরপর আরেকটু বড় হলে এদেরকে সাপ বলে, আরেকটু বড় হলে এদেরকে কাহান বলে, আর আরো বড় হলে বৃদ্ধ হলে এদেরকে শেখ বলে। শিশু, কিশোর, যুবক, প্রৌঢ় এবং বৃদ্ধ। যেই ছেলে সন্তান উৎপাদনের বয়সে পৌঁছে গেছে, সাবালক হয়ে গেছে, সাবালক হয়ে গেলে এই ছেলেরা আর কিছু থাকে না, শরীয়তের দৃষ্টিতে এরা তখন যুবকে পরিণত হয়। তো 2 বছর, 4 বছর, 5 বছর, এভাবে 7-8 বছর বা আরো নিচের একটা বাচ্চাকে যদি একটা 25 বছরের তাগড়া জোয়ান ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হয়, এই ছেলে তার সাথে সংসার আরম্ভ করবো কিভাবে? এটা তো একদম সাংঘাতিক স্পষ্ট বিষয়। যদি বিবাহ হয়েও যায়, একটা 5 বছরের বাচ্চার সঙ্গে 25 বছরের যুবকের বাসর হতে পারে। তো কিশোর তো দূরের কথা, তো বাল্য বালক বালিকার বিবাহের নামে 18 বছরের পূর্বে বিবাহকে নিষেধ করা হয়েছে আইন অনুযায়ী। কথা হলো বাল্য বিবাহ নিষেধ, আর আটকায় রাখে যুবক যুবতীর বিবাহ। এরা আমাদের দেশে সেবা করার জন্য আসছে। সেবা কারে বলে? বিনা পয়সায় যে শ্রম দেওয়া হয়। ছেলে মা বাবার খেদমত করে, স্বামী স্ত্রীর খেদমত করে, স্ত্রী স্বামীর খেদমত করে। এখানে মাসিক বেতন দেওয়া হয় না, চাকরের কাজ করে না। সন্তান তার মা বাবার খেদমত করে, এখানে অর্থের কোনো বিষয় না। অর্থের বিনিময় ছাড়া সেবা প্রদানটাকে বলা হয় খেদমত, সেবা। আর অর্থের বিনিময়ে যদি সেবা প্রদান করা হয়, এটা ব্যবসা। বলে যে আমাদের দেশে আপনার সেবায় নিয়ে দিত, মাত্রা দিতেছে আমাদেরকে। এই লোকগুলিও ঠিক এইভাবে অভিবাসী। এরা আসলে বাহির থেকে যারা আসছে এরা অভিবাসী, কিন্তু এই অভিবাসী গুলো এদের নামের শুরুতে আদিবাসী নাম দিছে। মানে এরা এই দেশের আদিবাসীরা। আমরা সব মুসলমান বাদেন না বাংলাদেশে আজকে ঠিক এইভাবে আমরা তো মনে করতেছি যে হালকা জিনিস, এটা হালকা না। অদূর ভবিষ্যতে তারা নিজেদেরকে এভাবে প্রভাকাণ্ডা করতেছে যে বলে যে বাংলাদেশে তো আমরা যারা মুসলমান, আমাদের বাপ দাদারা, আমার সঙ্গে বলছে যে আমাদের পূর্বপুরুষরা তো হিন্দু ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই বাংলাদেশে সাহাবায়ে কেরামের আগমন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ভারতবর্ষে সাহাবায়ে কেরামের আগমন ঘটেছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাহিনী আমি মসজিদে বলেছি, আল্লাহ রাসূল আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে 2 টুকরো করেছিলেন। যখন 2 টুকরা করা হয়েছিল, তখন মাদ্রাজের বাদশা চেরিমন পরিমল তার নাম ছিল। সে তখন তার বাড়ির ছাদের উপর অবস্থান করতেছিল। হঠাৎ চাঁদকে 2 টুকরো হতে দেখে জ্যোতিষী দিয়ে গনাইয়া আল্লাহ রাসূলের পরিচয় পেয়েছিল এবং আল্লাহ রাসূলের জন্য ভারতবর্ষ থেকে হাদিয়া পাঠিয়েছিল, সে ইসলাম গ্রহণ করেছিল। বাংলাদেশে আদিবাসী মুসলমান। এইভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য ওলামায়ে কেরাম এতটা সোচ্চার কেন? এদেশে তো হিন্দু বসবাস করতেছে, এদেরকে তো রাষ্ট্রীয় ভাবে মুসলিম ঘোষণার কোন আন্দোলন হয় না, খ্রিস্টানদেরকেও হয় না, যার যার ধর্ম পালন করতেছে। তো কাদিয়ানীরা যদি অমুসলিম হয়েই থাকে, তো তাদেরকে অমুসলিম ডিক্লার দেওয়ার জন্য এত আন্দোলন। আন্দোলনটা হলো যে পৃথিবীর মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান হলো মক্কা শরীফ। যারা মক্কা শরীফ সফর করেন, আলহামদুলিল্লাহ, আমি আজকে এখানে আসার আগে আমাদের মসজিদ কমিটির মুরব্বী
এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি ইয়াকুব সাহেব আমার কাছে টেলিফোনে বলছেন সোমবার ওনারা উমরাতে যাবেন, আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব উনি উমরাতে যাবেন। ওখানে গেলে দেখবেন না, আপনারা যারা গেছেন দেখছেন, ইংরেজি আরবিতে লেখা থাকে দুখুলু গায়রিল মুসলিমিনা হারাম, যে মক্কা নগরীর সীমানার ভিতরে মুসলিমদের এন্ট্রি নিষিদ্ধ, তারা প্রবেশ করতে পারে না, এটা শরীয়তের বিধান। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করার কারণে এদের পাসপোর্টের মধ্যে ধর্মের জায়গায় ইসলাম লেখা থাকে, তখন এরা মুসলমান পরিচয় দিয়ে হারাম শরীফের মধ্যে ঢুকে হারাম শরীফ না রাখতে হবে, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন মাসালা বলে এইভাবে হজ হইতো না, ওইভাবে উমরা হইতো না, এইভাবে কাজ করলে চলবে না। মুসলমানদের মধ্যে শুধু বিভেদ না, আল্লাহ তাআলা আল্লাহর যে অঞ্চলটাকে পবিত্র ঘোষণা করেছেন মুসলমানদের ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করেছেন, কোন মুসলিম তার জান থাকতে আল্লাহর এই বিধানকে নষ্ট হতে দিতে পারে না। এই জন্য নাম পূরণ করে দেয় এদেরকে। যদি অমুসলিম ডিক্লার দেওয়া হয় তখন এরা মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের হারামের দাগকে নাপাক করতে পারে। এই জন্য আমি আপনাদের খিদমতে প্রসঙ্গ করে এই কথাটা বলে ফেলছি। জান্নাতের প্রথম দরওয়াজার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দরওয়াজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবেন আমার নবী, আপনার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের নবী, সমস্ত নবী রাসূলদের সম্রাট, আকায়ে নামদার, তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত দরওয়াজার কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলবে। এই জন্য বলছেন মাকতুবুন আলাল বাবিল আউয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وهو باب الأنبياء والمرسلين والشهداء والأصفياء। এই দরওয়াজা দিয়ে সমস্ত নবী, সমস্ত রাসূল এবং রাসূলদের যে সমস্ত প্রতিনিধিরা, সাহাবীরা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছিলেন, শুহাদায়ে কেরাম এবং পরবর্তীতে যারা রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম বিধান হেফাজত করার ক্ষেত্রে বিন্দু মাত্র কার্পণ্য প্রদর্শন করে নাই, উদারতার পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদেরকে নবীজির সঙ্গে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। আরো দরওয়াজা আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনাদের খিদমতে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ যেন হায়াত দেয় এবং হায়াত দেওয়ার পরে এই সময়টা যেন নেক কাজে আমরা ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যে সমস্ত আমাদের মুহতারাম সেক্রেটারি সাহেব, মুফতি সাহেব সহ আরো যারা উমরাতে যাবেন, আল্লাহ ঘর জিয়ারত করার জন্য, হারামাইন জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি তরিকায় উমরায়ে মাকবুলা নসিব করুন। আমরা যারা শুনতেছি আল্লাহ আমাদের সবাইকে বারবার সেখানে যাওয়ার তৌফিক দান করুন।